প্রথমেই আমি একজন গণমাধ্যম কর্মী, এটা আমার মূল পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একজন গণমাধ্যম কর্মী, এটা আমার মূল পরিচয়। আর দ্বিতীয়ত, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমি। এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত সভাপতি মোহাম্মদ খালেদ বিন জসিম, আর উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের এলডিপির 5 আসনের এমপি প্রার্থী। আমি আপনাদেরকে একটাই বার্তা ক্লিয়ার করতে চাই, আপনারা অনেককে দেখছেন, অনেক রাজনীতিবিদদের দেখছেন, তাদের চরিত্র কি, তাদের ব্যবহার কি, তাদের আচার আচরণ কি, এগুলো আপনারা পূর্বেও দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন এবং বর্তমানেও দেখতেছেন। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি সবাইকে বলতে চাই যে আপনারা এমন ব্যক্তিকে নির্বাচিত করবেন যিনি রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে এক নিবেদিত প্রাণ থাকবে এবং সেই ব্যক্তি হবে স্বচ্ছ, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, কোনো ঘুষ দুর্নীতি, কোনো ফুটপাত দখল এরকম কোনো কিছু থাকবে না। সেই রকম ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন, এতে সাধারণ জনগণ, রাষ্ট্রের এবং সবার কল্যাণে আসবে, এটা আমি প্রত্যাশা করছি। কি প্রতিশ্রুতি নিয়ে আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন? আমার মূল প্রতিশ্রুতি, আসলে আমরা গণমাধ্যম কর্মী, আপনি একজন গণমাধ্যম কর্মী, আমি বলবো যে আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করে দেখাতে চাই। আমি যদি নির্বাচিত হয়ে যদি 14 আসনে আসতে পারি, আমার প্রথম উদ্দেশ্য থাকবে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী, কারণ আমি কোথাও কাজ করতে গেলে আমাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। দ্বিতীয়ত, 14 আসনের জনগণ যেভাবে দুর্ভোগে ভুগতেছে, চাঁদাবাজি, ফুটপাত দখল, বিশেষ করে আপনার মিরপুর 1 নম্বরের রাস্তা দিয়ে হাঁটা যায় না। আগে আমরা দেখেছি যখন অন্য দল ক্ষমতায় ছিল তখন একটা লাইন ছিল, আর এখন 4টা লাইন হয়ে গেছে এবং ওই রাস্তা দিয়ে হাঁটার কোনো কায়দা নেই। এই সমস্ত কিছু দুর্দশা যেখানে আছে, যাতায়াত ব্যবস্থা, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো মুক্ত করব এবং সাংবাদিক ভাই আপনারা আমার সাথে থাকবেন। 14 আসনের জনগণকে নিয়েই আমি মোকাবেলা করবো ইনশাল্লাহ। অনেকেই তো দেখা যাচ্ছে যে এই প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের নামে পরবর্তীতে তার নিজের আখের গুছাতে ব্যস্ত হয়ে যায়, সে সম্পর্কে আপনি কি বলার আছে? আমি খুবই একজন গরিব ঘরের সন্তান, আমার আখের গুছানোর দরকার নেই। আল্লাহর রহমতে আমি এক বাপের এক সন্তান। আমার আল্লাহ যেটা দিয়েছে, আমি দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে 14 আসনের জনগণের সাথে এমপি নয়, আমি তাদের ভাই, তাদের বন্ধু, তাদের সেবক হয়ে থাকতে চাই এবং আমি তাদেরকে বলবো যে কোনো সমস্যায় যদি তারা পড়ে, যখন হোক, রাত 2টা, 3টা, 4টা নাই, আমি তাদের পাশে থাকবো, এই ওয়াদাই আমার থাকবে, প্রতিশ্রুতি হিসাবে। বিএনপি এবং জামাত এখন তাদেরকে এই 14 আসনে প্রার্থী হয়েছে, আপনি তাদেরকে কিভাবে দেখছেন? প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন নাকি প্রতিযোগী হিসেবে দেখছেন? না, আসলে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী দেখি না, প্রতিযোগিতাও দেখি না, কারণ তারা বড় দল, তাদের রাজনীতি আর আমার রাজনীতি অনেক ডিফারেন্স আছে। আমি রাজনীতি করব জনগণের জন্য, এবং কে কোন দলে কোন রাজনীতি করবে তার জন্য সেটা আমার জানার বিষয় নাই। সোহেল ভাই, একটা প্রশ্ন। ইন্টারিম সরকারের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ ভোটে গণজোয়ার চলছে এবং তারা হ্যাঁ ভোটকে সমর্থন দিচ্ছে। আপনার দল এবং আপনার কর্মীরা কোন হ্যাঁ ভোটে বিশ্বাসী নাকি না ভোটে বিশ্বাসী? আসলে এই বিষয়টা, আমি যদি হ্যাঁ ভোট দিয়ে না ভোট, আমার বক্তব্যে কিছু আসে যায় না। সাধারণ জনগণ যেটা চাবে, সাধারণ জনগণের কল্যাণে যেটা হবে, সেটাই জনগণ চাবে, সেটাই জনগণ সিদ্ধান্ত নেবে। সদস্য নির্বাচিত হন সংসদে, তাহলে এই আসনের জন্য আপনি সর্বপ্রথম কি দাবি করেন? আমি সর্বপ্রথম এই আসনে কিছু জনদুর্ভোগ আছে, কিছু রাস্তাঘাট জনদুর্ভোগ এবং কিছু দখলবাজি আছে এবং সন্ত্রাসী চাঁদাবাজ আছে, তাদেরকে নির্মূল করবো প্রথমে আমার। আচ্ছা, আসলে ভাই, আমি অ্যাডভান্স কোনো কিছু বলতে চাচ্ছি না, কারণ হ্যাঁ ভোট না ভোট এটা এখনো পরের বিষয়। যেহেতু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটাই বলবো, যেটা জনগণের কল্যাণে আসবে সেটাই জনগণ অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আজকে র্যালিটা কোথা থেকে কোথায় পর্যন্ত যাবে? আমরা আজকে এখান থেকে শুরু করেছি, আমরা সনি হল থেকে শুরু করে আপনার রাইনখোলা মোড় দিয়ে আমরা গুদারাঘাট দিয়ে আমরা প্রেস ক্লাব এসে শেষ, রিপোর্টার্স ক্লাব এসে শেষ।